বিখ্যাত সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা আছে ও নেই। শুরু করছি। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই পাগলটি, পৃথিবীর সমস্ত পাগলের রাজা হয়ে। সে উলঙ্গ, কেননা উন্মাদ উলঙ্গ হতেই পারে, তাতে প্রকৃতির তালভঙ্গ হয় না কখনো। পাশেই গম্ভীর ট্রেন, ব্যস্ত মানুষের হুড়োহুড়ি, সকলেই কোথাও না কোথাও পৌঁছতে চায়। তার মধ্যে এই মূর্তিমান ব্যতিক্রম, ইদানিং অযাত্রী, উদাসীন, মাঝারি বয়স, লম্বা জটপাকানো মাথা, তার নাম নেই। কে জানে আমিত্ব আছে কিনা, অথচ শরীর আছে। সুতোহীন দেহখানি, দেহ সচেতন করে দেয়। পেটা বুক, খাঁজকাটা কোমর, আজানুলম্বিত বাহু এবং দীর্ঘ পুরুষাঙ্গ চুলের জঙ্গলে ঘেরা। পুরুষ শ্রেষ্ঠের মতন দাঁড়িয়ে রয়েছে ভিড়ে, যেন সদর্পে। সন্ন্যাসী হলেও কোনো মানে থাকত, কেউ হয়তো প্রণাম জানাতো, কিন্তু শারীরিক প্রদর্শনী এত অপ্রাসঙ্গিক, টিকিটবাবুও তাকে বাধা দেয় না। রেলরক্ষীরা মুখ ফিরিয়ে থাকে। ফিল্মের পোস্টারের নারী পুরুষদের সরে যাবার উপায় নেই। অপর নারী পুরুষেরা তাকে দেখেও দেখে না। তার পাশ দিয়ে যেতে যেতে একটু নিমেষারা হয়েই আবার দূরে চলে যায়। শুধু মায়ের হাত ধরা শিশুর চোখ বিস্ফারিত হয়ে ওঠে। একটি আপেল গড়িয়ে যায় লাইনের দিকে। ঠিক সেই সময় বস্তাবন্দি চিঠির স্তূপের পাশ দিয়ে এসে দাঁড়ায় দুটি হিজড়ে। নারীর বেশে ওরা নারী নয়, এবং সবাই জানে ওদের বিস্ময়বোধ থাকে না। তবু হঠাৎ ওরা থমকে দাঁড়ায়, পরস্পরের দিকে তাকায় অদ্ভুত বিহ্বল চোখে, যেন ওদের পা মাটিতে গেঁথে গেল। সার্চ লাইটের মতন চোখ ফেরালো পাগলটির শরীরে। সেই অপ্রয়োজনীয় সুঠাম সুন্দর শরীর, নির্বিকার পুরুষাঙ্গ যেন ওদের সপাং সপাং করে চাবুক মারে। সূর্য থেকে গল গল করে ঝরে পড়ে কালি। এই আছে ও নের যুক্তিহীন বৈষম্যে প্রকৃতি দুর্দান্ত নিষ্ঠুর হয়ে ওঠে। সেই দুই হিজড়ে অসম্ভব তীব্র চিৎকার করে ওঠে ধর্মীয় সঙ্গীতের মতন। ওরা কাঁদে, দুহাতে মুখ ঢাকে, বসে পড়ে মাটিতে, এবং টুকরো টুকরো হয়ে ভেঙে মিশে যায় নশ্বর ধুলোয়। অল্প দূরে সিগারেট হাতে আমি এই দৃশ্য দেখি। অল্প দূরে সিগারেট হাতে আমি এই দৃশ্য দেখি।